শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাস চলাকালীন সময় 4টি জিকির বা 4টি আমল করবেন। এই 4টি আমল করার দ্বারা আপনার কপাল খুলে যাবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার পেরেশানি খতম হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করিয়া পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই আল্লাহ রব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে কিন্তু এর মর্ম তারা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে আমি আল্লাহ পাককে আমার মাবুদ মানলাম আর আমি নিজে তার গোলাম হয়ে গেলাম। গোলামের কোনো ইচ্ছা থাকে না, গোলামের কোনো বাসনা থাকে না। মনিবের বাসনায়, মনিবের ইচ্ছায় গোলামের ইচ্ছা হতে হয়। তো যেহেতু আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, হাত পা দিয়েছেন, এই পৃথিবী আল্লাহ তাআলাও বানাইছেন, আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে গেছি। এখন কালেমা পড়ছি, অতএব সকল কাজে আল্লাহ পাকের বিধানকে সামনে রেখে আমার জীবন চলতে হবে, চালাতে হবে। তাহলে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম অনুধাবন করে আবার নিজের জীবনকে পরিচালনা করলাম। 2 নম্বরে যে জিকির সেটা হলো আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করিয়া পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন, মনের পেরেশানি, মনের অস্থিরতা আল্লাহ তাআলা দূর করিয়া দেন। 3 নম্বর যে জিকির করবেন সেটা হলো এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। 4 নম্বর যে জিকির বা যে দোয়া বেশি বেশি করবেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে আমি নার থেকে, আগুন থেকে, জাহান্নাম থেকে পানাহ চাই, মুক্তি চাই। এই দোয়া বেশি বেশি করিয়া পড়তে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের একটি মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা। সেখানে প্রায় 40 থেকে 35 জন ছাত্র ছাত্রী রয়েছে। কিছু গরিব আছে, অসহায় আছে। আপনারা চাইলে তাদের সহযোগিতার জন্য 1 বস্তা চাল, ডাল, নগদ অর্থ, 1 বোতল তেল, যে যতটুকু পারেন দান করেন। দোয়া করতেছে আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করেন, পেরেশানি দূর করে দেন। আপনাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা উন্নতি ও বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দূর করে দেন। মনে রাখবেন, নিয়মিত দান করলে কিন্তু আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেয়। জি, আমি সত্যি বলছি, নিয়মিত দান করবেন, মানে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দান করবেন। এতে করে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন। কেন করবেন জানেন? আপনি যাকে দিলেন সে পেয়ে একেবারে মন থেকে খুশি একটা দোয়া করিয়ে দেয়। ওই দোয়াটাই কিন্তু আরশ পর্যন্ত পৌঁছে যায়, আর আরশ থেকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার সিগনেচার শুরু হয়ে যায়। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, যে যতটুকু পারেন আমাদের মাদ্রাসার জন্য দান করুন। যে 4টি আমলের কথা বললাম, এই 4টি আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুন। বলুন আমিন।